ওর বোনের বাসায় উঠে, মানে ওর বোন আছে সেই বোনের বাসায় উঠলো। ওঠার পরে তারপরে তো মানে সেখানে যাইয়া ওর বোনের আর ওরা ঘুরতে, হয়তো মনে হয় ঘুরতে গেছিল ওই ছেলের সঙ্গে ঘুরতে যায়। তারপরে ধরা খাইছে, ধরা খাওয়ার পরে ওই ছেলেকেও মারে, ওরেও মারে, মাইরা তারপরে দেখা গেছে দুজনকে বিয়া পড়াই দিছে। বিয়া পড়াই দেওয়ার পরে তারপরে এখন কি করব, তারপরে যে ও তো বাড়িতে কেউ জানায় নাই। তারপরে বাড়িতে জানায় নাই মতন দেখেছি ভাবে মোটামুটি সবাই জানতে পারছে যে ওর বিয়ে হয়েছে। কিন্তু আমাকে অনেকেই বলছে যে কিরে তোর প্রেমিককে নিয়া তোর ওই বলে চাস্তু বোন, তোর বান্ধবী, ঘনিষ্ঠ বান্ধবী চলে গেল। আমি বললাম দূর, যাক সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। তারপরে ও বলতেছে, মানে মেয়েটা এরকম আমার বান্ধবী, সে বলতেছে যে ওর বাড়িতে বিল্ডিং আছে, ওর ঢাকা বাড়ি আছে, অথচ কিন্তু ওর কিছুই নাই। ঠিক আছে, ওর কিছুই নেই, ওর বাবা হলো ভ্যান চালায়। ঠিক আছে, কিছুই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমার জীবনের একটা গল্প আছে, বাস্তব ঘটনা তোমাদের মাঝে আমি তুলে ধরতেছি। তো সেই গল্পটা হচ্ছে আমার জীবন কাহিনী। আমি একদিনকা আমার একটা চাচাতো বোন আছে, চাচাতো বোন আর আমি দুজনে মিলে ঘুরতে যাওয়ার পরে তারপরে একটা মানে হাঁটতে হাঁটতে দেখা গেছে আমি আমার চাচাতো বোন, মানে আমার চাইতে একটু লম্বা সুন্দর, আর দেখা গেছে আমি তো তখনকার একটু আরো ছোট ছিলাম। তো এক পর্যায়ে দেখা গেছে আমার ওই চাচাতো বোনকে নিয়ে ঘুরতে যাই, তারপরে হাঁটতে হাঁটতে অনেক সময় যায়। তারপরে মানে কতগুলো ছেলে কোথা থেকে জানি আসলো, আসার পর তারপরে আমাদের সাথে একটু দুষ্টামি করার পরে তারপরে দেখা গেছে আমি তার ফোন চালাইতাম না, আমার ওই চাচাতো বোন ফোন চালাইতো। তারপরে ফোন চালানোর পরে তখন দেখা গেছে ওই ছেলেটা আছে না, একটা ছেলে আমাকে পছন্দ করতো। তার পছন্দ করার পর ওই ছেলেটা মানে আমাকে নাম্বার দিয়েছিল। ঠিক আছে, আমাকে নাম্বার দিয়েছে আমার সঙ্গে কথা বলবে। কিন্তু আমি তো ছোট, তেমন কিছু বুঝতে পারতাম না। ও ছোট ছিল কিন্তু ও খুব বেশি বুঝতে, মানে প্রেম ভালোবাসার জিনিসটার মধ্যে খুবই ভালো বুঝতে। আমি বুঝতাম না ততদূর। আমি তো সরল সোজা মন একটা, ঠিক আছে, যে আমি বলতাম যে সমস্যা কি। তারপরে দেখা গেছে আমি আর কি, ছেলেটা আমাকে নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পরে মানে ওই আমার চাচাতো বোন বলতেছে যে তুই আমার নাম্বারটা দে, দেখা গেছে তুই কথা বলবি, তুই তো বাড়ি থেকে কথা বলতে পারবি না, তাহলে তুই আমার এই নাম্বারটা দে, তুই নাম্বারটা দিয়ে আমার মোবাইল দিয়ে তুই কথা বলিস। তারপরে দেখা গেছে আমি তো চাইছে আর আমি ওর নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পরে ও মানে কথা বলতেছে ছেলের সঙ্গে, যে ছেলেকে বলতেছে যে আমি, ঠিক আছে, যে আমার নাম দিয়ে কথা বলতেছে, বলতেছে মানে ছেলেটা মানে জিজ্ঞেস করতেছে যে তুমি কে। ও বলতেছে যে আমি ইয়া সোনালি। সোনালি, যে আমি তো সোনালিকে চাই না, আমি তো চাইছিলাম যে তোমার ইয়া তুমি করে বলে নাই, বলছে আপনি আপনি করে বলছে যে আপনার যে বান্ধবী ছিল ওই যে ছোট্ট করে একটা মেয়েটা, ওই মেয়েটাকে। ও বললো যে না, ওর তো বিয়ে হয়ে গেছে। ও বললো যে হেদ না, দেখা হলো একটুখানি মেয়ে বিয়ে হয়ে গেছে, এটা কিরকম ধরনের কথা বলো। বাকি না না, সত্যি সত্যি আর বিয়ে হয়ে গেছে। তারপরে দেখা গেছে আরেকদিন ফোন দিছে, ওকে চাইছে, দেয় নাই। ও বলে কি যে না আমার কথা বলতেছে যে আমার নাম হচ্ছে রিয়ামণি, বলতেছে যে রিয়ামণি তো দেখেন, হয়তো যে আমার পাশের বাড়িতে একটা বোন আছে, সেই বোনের বিয়ে হয়েছে। তো ওই বোনের বিয়ে হয়েছে, সেই বিয়েও আবার সেলফি তুল্লা পাঠাইছে যে দেখেন রিয়ামণির বিয়ে হয়ে যাইতেছে। তারপরে দেখা গেছে ও কি করলো যে মানে পরে তো ওই ছেলে ওর সঙ্গে কথা বলতে চায় না। পরে আমার সাথে যায়, মানে কথা বলছে অন্য সিম দিয়ে, ও আবার কথা বলছে, কথা বললে বলতেছে যে কে, বলতেছে তো আমি রিয়ামণি। তুমি রিয়ামণি? পরে বললো যে হ্যাঁ আমি রিয়ামণি। মানে যখন আমি ঘুরতে যাই আমার ওই বোনকে নিয়ে, তারপরে ওরে আর কি ভালো করে দেখে না, ওর তো ক্যাপ মাথায় ছিল, এজন্য ওকে চিনতে পারে নাই। ঠিক আছে, মানে আমার সাথে ওই ছেলের সঙ্গে কথা বলতেছে, ছেলে তো অনেক খুশি যে যাই হোক রিয়ামণিকে পাইছি। তারপরে মানে জিজ্ঞেস করতেছে যে তোমার বলে বিয়ে হয়েছে। আমার বান্ধবী বলতেছে যে না, আমার তো বিয়ে হয় নাই, এরকম মিথ্যা কথা বলছে আমার এই বান্ধবী, এটা সেটা বললাম। মানে আমার সাথে ও কথা বলতেছে। তো কথা বলার পর এক পর্যায়ে ও যায়, ঢাকা যায়। ওর বোনের বাসায় উঠে, মানে ওর
বোন আছে, সেই বোনের বাসা উঠলো। ওঠার পরে তারপরে তো মানে সেখানে যাইয়া ওর বোনের এরা আর ওরা মানে ঘুরতে, হয়তো মনে হয় ঘুরতে গেছিল ওই ছেলের সঙ্গে ঘুরতে যায়, তারপরে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে ওই ছেলেকেও মারে, ওরও মারে, মাইরা তারপরে দেখা গেছে দুজনকে বিয়া পড়াই দিছে। বিয়া পড়াই দেওয়ার পরে তারপরে এখন কি করব, তারপরে যে ও তো বাড়িতে কেউ জানায় নাই। তারপরে বাড়িতে জানায় নাই মতন সেভাবে মোটামুটি সবাই জানতে পারছে যে ওর বিয়ে হয়েছে, হয়েছে। কিন্তু আমাকে অনেকেই বলছে যে কিরে তোর প্রেমিককে নিয়ে তোর ওই বোনে চাষতো বোন, তোর বান্ধবী, ঘনিষ্ঠ বান্ধবী চলে গেল। আমি বললাম দূর, যাই যাক, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। তারপরে ও বলতেছে মানে মেয়েটা এরকম, আমার বান্ধবী, সে বলতেছে যে ওর বাড়িতে বিল্ডিং আছে, ওর ঢাকা বাড়ি আছে, অথচ কিন্তু ওর কিছুই নাই, ঠিক আছে, ওর কিছুই নেই, ওর বাবা হলো ভ্যান চালায়, ঠিক আছে, কিছুই নেই। তো এরকম কথা বলতে তারপরে মানে ছেলেটার সঙ্গে বিয়ে হলো। তারপর 1 বছর যাবত তারপরে ছেলেটা ওদের বাড়িতে আসে। আসার পরে তারপর আমি আর কি সামনে যাই, আমার যাইতে দেয় না সামনে, ঠিক আছে। আর ছেলেটাকে তো জানালার ফাঁকা দিয়ে আর চাই থাকতো, যেন বলতো যে ওই সেই তো হেরিয়ামণি, ঠিক আছে, এরকম করতো। তারপরে দেখা গেছে আমি আর কোনো কথা বলতাম না, আমি চলে আসতাম, ঠিক আছে, চলে আসতাম। আসার পরে তারপরে আর কি সবাই আমার রাস্তা করে ধরতো যে তোর প্রেমিক নিয়ে আরেকজন বিয়ে করে এলো, এটা কি হয়? আমি বললাম, দূর হ, সমস্যা নাই। হম তারপর আমি বলতাম যে দেখেন একটা কথা আছে, যার কপালে যে আছে সে সেখান থেকে আসবে, কোনো সমস্যা নেই। হয়তো বড় লোকই দেখা যায় বিয়ে করছে ছেলেকে, হয়তো আর নাও থাকতে পারে, সমস্যা কি? হ্যাঁ, বললাম যে থাক, সমস্যা নাই, বান্ধবী তো, এক বান্ধবী না পাইছে আরেক বান্ধবী পাইছে, কোনো সমস্যা নাই, কিছু করার নাই। যে ওর ওই ছেলেকে মানে আমার যে পছন্দ করছে, ওর ওই ছেলেকে পছন্দ হয়ে গেছে, এর জন্য ও আর কি আমার কাছ থেকে ওর নাম্বারটা নিছে, ই কইরা নিয়ে যাইয়া ওই ছেলের সঙ্গে কথা বলে আজকে ওই ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর ওই ছেলেটাও এখন পর্যন্ত জানে না, ঠিক আছে, ওরা যে এত গরিব জানে না। জানে তো ওদের ঢাকা বাড়ি আছে, গাড়ি আছে, এটা সবাই জানে। ও কলেজে ভার্সিটিতে পড়ে, এটা বলছে ছেলের কাছে। ছেলেকে অনেক লোক লালসা দেখায়, তারপরে ও বিয়ে করলো। দর্শক, আপনাদের কাছে একটা কথা বলি, এক বান্ধবীর প্রেমে তুমি আরেক বান্ধবী কখনোই করবেন না। কারণ যেহেতু ঘনিষ্ঠ বান্ধবী থাকে, ঠিক আছে, সবাই চাইবেন বান্ধবী যাতে বান্ধবীর এর মিলাই দিতে পারে। তা না করে আপনারা কেউ বান্ধবীকে প্রেমিকের নিয়ে কেউ মানে করবেন না, ঠিক আছে।